হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালে আমি সমস্ত কিছু করে ফেলেছি, মানে ঝাড়ু পোছা যেগুলো করার থাকে বাসি কাজগুলো, তো সেগুলো সব হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি কিচেনে। ছেলে মেয়েকে সকালবেলায় ভাবছি প্যানকেক বানিয়ে খাওয়াবো। তো সেটাই বানানোর জন্য দেখো, আমি একটা আলুকে কদ্দুকস করে নিচ্ছি আর একটা গাজর। এগুলো তো এমনি খেতে চায় না সেইভাবে। আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না। তো সকালবেলায় যদি এরকম ডিম দিয়ে আলু গাজর যে যা পারে আর কি সবজি দিয়ে যদি বানিয়ে দিতে পারো, তো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। একবার বানিয়ে দেখতে পারো। আমার ছেলে মেয়ে আবার এগুলো বেশি পছন্দ করে, কারণ এগুলো না একটু নরম হয়, তো খেতে সুবিধা হয়। এই জন্য না ঝামেলা করে না। আর যদি রুটি বানিয়ে দিই তো দুজনাই চিবোতে বলে, চিবোতে পারি না, দাঁতে ব্যথা করে আর অনেকটা টাইম লাগায়। আর আমার কাছে অত টাইম নেই যে বসে খাওয়াতে, কারণ আমার মেয়ে প্রায় আধা ঘন্টার ওপরে সময় নেয় এই রুটি যাই বলো ভাত খেতে। তো ভাবলাম যে সকালবেলায় তো খুব ব্যস্ত থাকতে হয়, তো সেই কারণে ওদের জন্য একটা প্যানকেক বানিয়ে দিচ্ছি। তো দেখো, 3টে ডিম ভেঙে দিলাম। ডিম দিলে ভালো হয়, আর এমনিতে তো আমি ডিম বানালে ওরা খায় না, তো এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। আসলে আটার মধ্যে মিক্সড থাকে তো মেয়ে বুঝতে পারে না, বুঝতে পারলেও অতটা ফিল করতে পারে না কি যে মুখের মধ্যে আমি কি দিচ্ছি, ভাবে রুটি দিচ্ছি। আর যদি তুমি এমনি ডিম দাও তো চিবোতে চায় না, গন্ধ লাগে সেটাই বলে ও। তো দেখো, এদিকে আমি আবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে তো আর আটাটা মিক্সড হবে না। তো দেখো, জলটা দিয়ে আর আটাটা দিয়ে ভালো করে ব্যাটারটা আমি মিক্সড করে নিলাম। এর মধ্যে তোমরা লঙ্কাও দিতে পারো, কারণ আমার ছেলে মেয়ে তো লঙ্কা খাবে না, বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো সেই জন্য লঙ্কাটা দিচ্ছি না। আর তারপরে দেখো, ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি এই প্যানকেকটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে ঘি দিয়ে আর এটা আমি বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও খুব সুন্দর লাগে। কিন্তু এর মধ্যে তোমরা বিটরুটও দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, যার বাচ্চা যা খায় আর কি, তো তোমরা সেটা দিতে পারো। তো দেখবে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে এগুলো। তো যাই হোক, সকালের খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি আবার দুপুরের জন্য রান্না করতে। দেখো, আমি এখন মাংস রান্না করছি। তা আলু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাংসটা রান্না হয়েও গেছে। আর দুপুরে খেয়ে এখন দেখো, এটা হচ্ছে বিকেল টাইম, মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, আর আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, একটু যাব দোকানে। তো দেখো, এটা রাস্তা আমাদের ক্যাম্পের থেকে, এখান দিয়ে বাস লরি সমস্ত কিছুই যায়। তবু ভয়ে ভয়ে দেখো একটু আমি ভিডিও করে নিচ্ছি। তো ছেলে আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর দেখো আমি যে মানিব্যাগটা নিয়েছিলাম ও ওর নিজের হাতে নিয়ে নিয়েছে, বলছে মা আমার হাতে দাও। তো দেখো কি সুন্দর হেঁটে যাচ্ছে। তো এলাম একটা দোকানে, একটা গিফট নেব। তো গিফট তো ঠিক আছে, দেখো আমার ছেলের গিফটই কমপ্লিট হয় না, একের পর এক দোকানে এসে শুধু মা আমি এইটা নেব, একবার ওইটা নেব, মানে ওর গিফট দেখতে দেখতেই আমি পাগল হয়ে যাচ্ছি। তো দেখো, প্রথমে বলটা উঠালো, বলটা ওর পছন্দ হয়নি এখন, আর এখন চলে যাবে অন্য জায়গায়, মানে দেখছে ওর কি ভালো লাগে। বিশেষ করে ও বল আর গাড়িটাই বেশি পছন্দ করে। তো দেখো, গাড়ি এখানে অনেকগুলো গাড়ি আছে, তো বারবার বলছে মা আমাকে এখান থেকে একটা গাড়ি দাও। তো 2-3টে গাড়ি না বের করেই যাচ্ছি, কিন্তু ওর পছন্দই হচ্ছে না, বলছে না আমি নেব না, আমাকে অন্য গাড়ি দাও। তো দেখো, ও দেখছে দোকানের মধ্যে আর কি আছে। আর আমরা না এই দোকানটাতে সবসময়ই আসি, কারণ বাড়ির কাছে বেশি কোনো দোকান নেই। দোকান বলতে অনেকটা দূরে বাজারে যেতে হয় কিছু আনতে গেলে। তো আমাদের এই ক্যাম্পের সাইডে এই একটা দোকান আছে, সমস্ত লোক আমরা এখানেই আসি। জুতো থেকে সবই পাওয়া যায়, জামা কাপড় মোটামুটি আর কি যা দরকার হয়। তো আমরা বেশি আসি গিফট কেনার জন্য আর একটু কপি কেনার জন্য। তো দেখো, আমার ছেলে তুলেছে একটা হাতে, একটা ট্রেন আর একটা হচ্ছে গাড়ি। তো এই দুটোর মধ্যে ও কনফিউজ কোনটা নেবে, দেখো দেখেই যাচ্ছে।
তো আমি বললাম ট্রেনটা নিতে, কারণ ট্রেনটা একটু শক্ত বেশি। তো ওই দুটোর মধ্যে ওর কিছুই পছন্দ হয়নি। আর এখন দেখো তুলেছে বড় একটা গাড়ি, তো এর মধ্যে না অ্যানিমেলস আছে, তো সেটা দেখেই বারবার বলছে আমাকে এটাই দাও, আর অনেকটা ভারী। আর কি হয়েছে, আমি না ওকে নিয়ে যেতে পারবো না, আর গাড়িটাও খুব ভারী, তো ওকে কোলে নিয়ে আমাকে যেতে হয়। তো আমি বললাম বাবা নিতে হবে না, তো ভীষণ রেগে গেছিলো, কান্না করছিল। তো দেখো তারপর ওখান থেকে তো চলে এসেছি, তো বললাম চল তোকে আইসক্রিম কিনে দেব। তো দেখো আইসক্রিমটা পেয়ে না খুব খুশি হয়েছে। তো এখন আমরা ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছি দেখো। আর ছেলে আমার আইসক্রিম খায়নি, ওর দিদির জন্য নিয়ে এসছে দেখো। মেয়ে তো গেছিল ড্রয়িং ক্লাসে, তো এখানে এসে বসেছিল, সেটাই বলছে মা আমার অনেক আগে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তো ওর ম্যাডাম এসে না ওকে বাড়ির সামনে দিয়ে গেছিলো। তা আমার মেয়ে এত ভালো বসেছিল, তাই আমি বলছি তুই ওখানেই বসেছিলিস? বলছে হ্যাঁ। না আমাকে একটা কালার আনতে বলেছিল, কালার ওই ক্রেয়নগুলো, তা ওটা না দোকানে পাইনি, তো মেয়েকে বললাম, তো মেয়ের মনটা না খুব খারাপ হয়ে গেল। তো মন তো খারাপ হয়ে গেছে, কিন্তু আইসক্রিমটা খেয়ে মনটা ঠিক হয়ে গেছে। তো দেখো দুই ভাই বোন এখন আইসক্রিম খাচ্ছে, এই দেখো শেয়ার করে খাচ্ছে, আর বলছে দেখো কার কোনটা কালার। আমার ছেলের এখন আবার বলে আমি শুধু পিঙ্কটা খাবো। তো দেখো আইসক্রিমটা খাচ্ছে, আর কতটা আনন্দ। দোকানে গেলেই আইসক্রিম, তো আইসক্রিম এসব খেয়ে নিয়েছে। এখন দেখো খেলতে বেরিয়েছে, তো বাচ্চাদের সাথে খেলছে। ওখানে ছোট বাচ্চা মেয়েটা, ও না ওর কাছে ওই বাবলসটা আছে, তো ওটাই ফু ফু দিয়ে উড়াচ্ছে, আর বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছে। তো এটাই তো ছোটোবেলায় সমস্ত বাচ্চা আনন্দ করে, আমরাও ভীষণ আনন্দ করতাম এইরকম। ওই দেখো বাবলসগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর ওরা ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না, দৌড়ে দৌড়ে ধরছে। আবার আমার ভীষণ ভয় লাগছে, যেখানে দাঁড়িয়ে আছে না এই জায়গাটা অনেকটা উঁচু, আর রোডটা একটু নিচু, মানে বিল্ডিংগুলো একটু উঁচুতে তৈরি করা, আর রোডটা একটু নিচুতে আছে। ছেলে মেয়ে পার্কে যেতে চাইছিল, তা এখন পার্কে গেলে না অনেকটা টাইম লাগবে, কারণ 1-1.5 ঘন্টার নিচে ওরা আসতে চায় না। এই কারণে আমি আর ওখানে নিয়ে যাইনি, কারণ আমরা যাব একটা বার্থডে পার্টিতে, তো সেই কারণেই বললাম যে যতক্ষণ না বার্থডে পার্টিতে যাই তার আগে পর্যন্ত চলো এখান দিয়েই একটু ঘুরে ঘুরে খেলো। দেখো চলে এসেছি বার্থডে পার্টিতে, আর এদের বাড়িতে এসে দেখো কত সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি, যে পিলোটা আছে না, এই পিলোটাতে ওদের দুই ভাইয়ের ফটো লাগানো আছে, তো সেটাই দেখছিলাম। আর দেখো কত সুন্দর করেছে ডেকোরেশন। তো আমাদের এখানে যতই বার্থডে পার্টি হোক এরকম ছোটোখাটো ঘরের মধ্যেই হয়, কারণ অতটা তো জায়গা নেই, তা সবার বার্থডে পার্টি হয় কম বেশি, অনেক বাচ্চা এখানে প্রত্যেক দিনই বার্থডে পার্টি হতেই থাকে। তো দেখো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই বার্থডে পার্টি, কদিন আগেই 10 দিন মতন হবে কি 15 দিন, তা তার 15 দিন আগে এর দাদার বার্থডে হয়েছে দেখো, আর এখন এর বার্থডে। এ আবার আমার মেয়ের সঙ্গে পড়ে, একই সঙ্গে একই স্কুলে যায়, তো ওর আজকে জন্মদিন। তো দেখো ও আর ওর মা দাঁড়িয়েছে কেক কাটতে। তো এরকম সমস্ত বাচ্চা খুব আনন্দ করে। আমরা তো বার্থডে পার্টি বলতে মানে 1 মাস ছেড়ে ছেড়ে কি মাসে 2-4 বার মানে প্রচুর পরিমাণে বার্থডে পার্টি আসে। এটা ফুল ফ্যামিলি দাঁড়িয়ে পড়েছে দেখো কেক কাটার জন্য, তো কেকটা কেটে নিচ্ছে, আর কেকটা খুব সুন্দর হয়েছিল খেতেও, মানে দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখন আমরা সবাই দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। তো আমাদের বিল্ডিংয়ে এরকম হয়, সমস্ত মহিলারা একসঙ্গে দাঁড়ায় ফটো তোলার জন্য, তো আমরা দাঁড়িয়ে তুলছি, আর এদিকে বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। তো দেখো পেছনে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আর ওর মনটা শুধু ছিল কেকের দিকে, শুধু কেকটাই দেখছিল। তো দেখো এবার দিয়েছে জুস, আমার ছেলেরটা অরেঞ্জ আর মেয়েরটা মনে হয় সাদা ছিল। তো ছেলে নিজেরটা খেয়ে দেখছে যে কেমন টেস্ট, আর ও দিদিরটা একবার খেয়ে দেখছে যে কেমন লাগছে খেতে। তো দুই ভাই বোন এইভাবেই জুস খাচ্ছে। আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস, কেক আর মিষ্টির প্যাকেট এইভাবেই হয়, কারণ কারোরই মানে সময় থাকে না, সব ডিউটির খুব চাপ থাকে, তো তো সেইভাবে অনুষ্ঠান করে খাওয়ানো সম্ভব হয় না। দেখো এইদিকে সবাই এখন কেক খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে আর মেয়ে ওইখানে বসে। কেক তো খাওয়া এখন দেখো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমার ছেলে কি
খেলছে, কেমন বেলুন পেয়েছে, তো ওই বেলুনগুলো নিয়ে খেলছে। তো বার্থডে পার্টিতে গেলে তো বাচ্চারাই বেলুন এইগুলো নিয়েই খেলে, তো খুব আনন্দ করছে। আর দেখো ওর কপালে টিপ দেখতে পাচ্ছ না, ওই টিপটা আমার কপাল থেকে নিয়ে ও নিজে লাগিয়ে নিয়েছে, কখনোই আমার কপালে থাকতে দেয় না। দেখো একাই কিন্তু পরে নিয়েছে, বলছে মা তোমার পরতে হবে না, দাও আমাকে দাও। তো সেটা পরেই খুব আনন্দ পাচ্ছে দেখো। আর সবাই যার যার মতো খেলছে। বার্থডে পার্টি বলতে তো আনন্দ আর আনন্দই, তো সবাই এখানে আনন্দ করছে, আমরা সাইডে বসে আছি। সবাই বলতে কার কতটা হচ্ছে বলতে পারবো না। তো দেখো আমার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা আনন্দ করছে। তো দেখো ছেলের কতটা আনন্দ করতে করতে বেলুনটা না ওর চলে গেল উড়ে। তখন ওর দাদা ওখানে বসে আছে, ও ধরে খেলছে, তার ছেলে আবার ওটা ধরার চেষ্টা করছে দেখো। তো দাদা বলছে ধরো, এদিকে ধরো। আর এখানে তো সবাই হিন্দি বলে, আমার ছেলে অতটা শেখেনি কিন্তু দুই একটা বলতে পারে হিন্দি। তো দেখো দাদার কাছ থেকে নিয়ে নিল। আর এইদিকে আমরা চলে এসেছি, বার্থডে পার্টি শেষ হয়ে গেছে। তো দেখো ঘরে চলে এসেছি, আর মিষ্টির প্যাকেটগুলোও নিয়ে এসেছি, কারণ খেতে পারিনি ওখানে বসে, অতটা খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য। তো এখন মিষ্টির প্যাকেটগুলো রেখে দেব। আর ছেলে তো আমার বেলুন পেয়ে খুব খুশি। আর এইদিকে কাণ্ড দেখো, ঘরটা পুরো উলট পালট করে দিয়েছে। আমি চলে গেছিলাম রান্নাঘরে, একটু থালা বাসন ছিল সেগুলোই মাজার জন্য। আর এগুলো কাণ্ড করেছে আমার ছেলে। এই ড্রয়ারগুলোর মধ্যে আমি জামা কাপড় রাখি, তো সেই সমস্ত জামা কাপড়ও বাইরে ফেলে দিয়েছে। আর এটা দেখো, এটা হলো আমার পুজোর প্রসাদ, তো কিছুই রাখলো না, পুজোর সমস্ত প্রসাদগুলো ফেলে দিয়েছে। আর এইদিকে দেখো আমার ঘরটা পুরো ওলট পালট, যত জামা কাপড় যা ছিল সব বেডের ওপর ফেলে দিয়েছে, কারণ ছেলের জামা কাপড় বেশি রাখতাম এর মধ্যে, ছোট ছোট খুঁজে পাওয়া যায় না, তো এই কারণে। তো দেখো, তো এরকমটা তো সব সময়ই হতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।